প্রতিশোধ নিতে ফিরে এসেছি আমি। কিছুতেই যাব না, বদলা চাই, বদলা। সে কোথায়? আর কার কথা বলছেন আপনি? তোমার মা, তোমার মাকে আমার চাই। সে কোথায়? উনি তো বাড়িতে নেই, দিদির বাড়িতে গেছেন। কাল সন্ধ্যেই বাড়িতে ফিরবেন। কিন্তু আপনি তো মারা গেছেন, তাই না? না না না, আমি মারা যাইনি, আমাকে মারা হয়েছে। তাই আমাকে আবারও ফিরতে হলো বদলা নিতে। কিন্তু এসব কিভাবে হলো? শুনতে চাও? তাহলে শোনো। আমি ছিলাম গরিব ঘরের বাবার একমাত্র মেয়ে। প্রথম যখন তোমাদের বাড়ির বউ হয়ে আসলাম, তখন সবই ঠিক ছিল। দুই ভাই যখন কাজের সূত্রে বাইরে গেলে, তারপর শুরু হলো অশান্তি। তারপর কি হলো দেখো তাহলে। রান্না হয়েছে? না মা, মাঠ থেকে গরুটা বেঁধে ফেললাম। গরু বাঁধতে বাঁধতে সারাদিন কাটিয়ে দিয়েছে। এখনো কত কাজ বাকি আছে। রান্না হয়ে গেলে ভাতটা ঘরে পৌঁছে দিও। আর আমার কিছু কাপড়, বাবার কিছু জামা আছে, ওইগুলো কেচে দিও। ঠিক আছে মা। যত সব আমার কপালে জোটে। বৌমা, রান্না হতে না হতে খেতে বসে গেছো? তোমাকে না বললাম জামা কাপড়গুলো ধুয়ে দিতে? ধুয়ে এসে তারপর খাবে। এগুলোও কেচে দেবে। সারাদিন কাজ করতে করতে আমার শরীর ক্লান্ত হয়ে যেত, আর একটু বসলে তখনই বকাবকি শুরু করে দিত। এতটুকু ভাত দিতে দিতে সারা দিনটাই কেটে গেল। কাজটা কি করলে সারাদিন? এতই কষ্ট। রাতে আমার খুব জ্বর আসে। আর তোমার মা সেটা জেনেও আমার কাছে আসেনি। বাধ্য হয়ে আমি তোমার দিদিকে ফোন করেছিলাম। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रही हैं, वह उत्तर नहीं दे रही है। कृपया। সেও ফোন তোলেনি। আমি জল জল করে কুকাতে থাকি, কিন্তু সেদিন কাউকে পাই না। যখন অনেক রাত হয়ে যায়, তখন তোমার মা আমার জন্য দুধ গরম করে নিয়ে আসে।
কেমন আছে জানি। এতটুকু দুধ খেতে পারছো না, একটু খেয়ে নাও, এই দুধটুকু সব খেয়ে নাও। তোরটা আমি না জেনে খেয়ে না, আর ওতে ছিল বিষ। আমার গলা দিয়ে বমি উঠতে থাকে। আর আমি ছটফট করতে করতে মারা যাই। এবার আমি বদলা নিতে ফিরে এসেছি। কাল সন্ধ্যে আমি আবারও আসবো। বদলা চাই, বদলা। আমি আবারও আসবো।